আজকে খুব মন খারাপ করে ভিডিওটা করছি। মিমির 25 তারিখ থেকে হাফ ইয়ারলি এক্সাম, একদম পড়াশুনো করে না। স্কুল থেকে এসেই মোবাইল নিয়ে বসে থাকে, না দিতে চাইলে প্রচণ্ড রাগারাগি, ঝগড়াঝাটি, মারামারি, ভাঙচুর। রিসেন্টলি আমার তবলাটা ভেঙে দিয়েছে। ওকে নিয়ে আমি পার্কে গিয়েছি, ও যেতে চেয়েছিল বলে। দেখুন বর্ষাকাল, আমি বলেছিলাম পার্কের এই অবস্থাই হবে, তবুও চেয়েছে, নিয়ে গেছি। মানে যতটা সম্ভব ওকে নিয়ে আমি বাইরে যাওয়ার চেষ্টা করি। যদি আমাদের এলাকার মধ্যে এত জলের প্রবলেম, মানে রাস্তায় জল টল জমে আছে, এর মধ্যে বাইরে যাওয়াটাই একটা মানে বিলাসিতার মতন। মানে কারণ বেরোতে ইচ্ছে আমার তো করেই না ওই নোংরা জল পেরিয়ে বেরোতে, কিন্তু তবুও মিমির জন্যে আমি ড্রাইভার ফাইভার ডেকে গাড়ি নিয়ে বেরিয়েছি। কদিন আগে একটু অ্যাক্সিস মলেও ঘুরিয়ে এনেছি। দেখুন, যেটা সপ্তাহে হয়তো সম্ভব একদিন, কিন্তু আমার মেয়ে চায় সেটা রোজ করা হোক। স্কুল টুল যাবে না, ও শুধু এইগুলোই করবে। তো রিসেন্টলি তো ও বলেছিল ও নাকি চোখে দেখতে পাচ্ছে না। তারপরে 2 জায়গায় ওর চোখ টেস্ট করা হয়েছে, আই টেস্টে নিয়ে ধরা পড়লো যে ওর কোনো প্রবলেমই নেই। মানে ও স্কুলে গিয়ে বলেছে যে আমি চোখে দেখতে পাচ্ছি না। তারপরে স্কুল থেকে ফোন করেছে, তারপরে আমি টেস্ট করিয়েছি, দেখা গেছে কিছুই বেরোয়নি। তো সেদিন এই অ্যাক্সিস মলে এই ব্যাগটাও চেয়েছিল, কিনে দিয়েছিলাম আমি। একটা কোরিয়ান কি স্যুপের দোকান, স্ট্রিট ফুডের দোকান ছিল, তো সেখান থেকে একটা ড্রিঙ্কসও খাইয়েছি। তো আমার যতটা সম্ভব ও যেগুলোতে খুশি হয় সেগুলো আমি করি, বাট আমি যেটা চাই যে ও পড়াশুনো করুক, এইগুলো সেইটা কিন্তু ও চায় না। তো ও এখন ইদানিং মানে পড়াশুনো প্রায় বন্ধই করে দিয়েছে। সারাদিনই মোবাইল নিয়েই বসে থাকে। মোবাইল না দিতে চাইলে খুব রাগারাগি, মারামারি, চিৎকার চেঁচামেচি, ভাঙচুর সবই করে। লেটেস্ট আমার তবলাটা ভেঙেছে, তো যেটুকু আমি একটু আধটু গান করতাম সেটাও প্রায় বন্ধইও করে দিল। তো ওই জন্য আমার মানে এখন সত্যি আমার নিজের ভয় লাগছে। 25 তারিখ থেকে ওর এক্সাম, এত চ্যাপ্টার্স, এবার ও আইসিসিতে পড়ছে যেহেতু প্রচুর চ্যাপ্টার্স, প্রচুর চাপ, আর ওর একদম পড়ে না। ওকে যে টিউশনে দেবো, আমার মানে প্রবলেম হচ্ছে এই যে আমার যাতায়াতের প্রবলেম, আমাদের এখানে জলের জন্য কোথায় নিয়ে যাব, কি হবে, বা বাড়িতে টিচার ডাকলে এই জল পেরিয়ে কোনো টিচার বাড়িতে আসবে কি না, কোন দিকে যাব কিছু বুঝতে পারছি না। প্লাস টাকা পয়সার ব্যাপারটা তো সেটা আছে। তো এইসব আর কি, মানে এমনিতে তো ও বাড়িতে ঠিকই আছে, আর ওর বলতে নেই, ওর ব্রেনটাও খুব একটা ভালো মানে খারাপ নয়, যথেষ্ট ভালো। পড়া মনে রাখতে পারে, ও ভগবদ্গীতার শ্লোক মনে রাখতে পারে, ও ভালো গান করে। আপনাদের আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি ওর গানে, আশা করি আপনাদের ভালো লাগবে। ওকে একটু প্লিজ আপনারা আশীর্বাদ করবেন।